জয়মাত্রা জয়গুরু বামদেব আজকে আসছি মকর রাশি নিয়ে। বড় পরিবর্তন পাচ্ছেন মকর রাশি। বড় পরিবর্তন কি বড় বড় পরিবর্তন পাচ্ছেন? আমি বলবো চাকরি আপনি পাচ্ছেন। চাকরি আপনার হতেই হবে, চাকরি আপনাকে দিতে বাধ্য, কর্ম দেবে বা স্থায়িত্ব দেবে। তার থেকে বড় কথা হচ্ছে আপনার দিক থেকে যেটা পাচ্ছেন সেটি হচ্ছে আপনার যে অস্থিরতা, মেন্টালিটি যেটা বেড়ে গিয়েছে, বা পারিবারিক নিয়ে যে একটা অশান্তি ভোগ করছিলেন, বা মেন্টালিটি ডিস্টারবেন্স যে আপনার করছে, বা সম্পদ জমাতে গিয়ে আপনার যে একটু হেনস্থা হতে হচ্ছিল, এই সম্পদ যেন জমিয়ে উঠতে পারছিলেন না, মুখের মধ্যে দিক থেকে যে একটা সমস্যা বা শারীরিক দিক থেকে যে একটা সমস্যা বৃদ্ধি করছে। জুন মাসের দিক থেকে আপনি যেটা কর্মফল যদি ঠিক মতো করতে পারেন, সেই ক্ষেত্রে কর্মে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট, অনেকটা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে দেখুন, এই আপনার দিক থেকে যে তৃতীয় থাকছে শনি, আপনার এনার্জি লেভেল প্রচুর হাই করে দেবে। এই শারীরিক দিক থেকে কিন্তু একটু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে, যেহেতু অষ্টমে চলে যাবে আপনার কেতু। এই কেতু প্রবেশ করার জন্য কিন্তু আপনার কিন্তু এই শারীরিক দিক থেকে একটা পীড়া ভোগ করতে হবে। এই যেমন চর্মরোগ, মাতৃস্থানীয় জায়গা থেকে যে একটা ভালো শুভফল পাচ্ছিলেন, সেখান থেকে একটু মায়ের দিক থেকে একটু দায়িত্ব নিয়ে মায়ের প্রতি একটু কেয়ারফুল হতে হবে, মাকে একটু দায়িত্ব নিয়ে দেখতে হবে। কারণ মায়ের শারীরিক সমস্যা আসলেও আসতে পারে, কারণ সেই ক্ষেত্রে মঙ্গল থেকে যাচ্ছে কেতুযুক্ত অবস্থায়, অষ্টমে। এই অষ্টমে কেতুযুক্ত অবস্থায় থাকায় সেইটি কিন্তু আপনার ধনস্থানে দৃষ্টি করবার দরুন, বা ধনস্থানে আপনার দৃষ্টি করবে বলে আপনার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু অবশ্যই বৃদ্ধি করাবে, এই মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। এবার দেখুন আপনার ক্ষেত্রে কতটা মুখের ভাষা কিন্তু সংযত করতে হবে। এই মুখের ভাষা এই সংযত যদি না করেন, তার ক্ষেত্রে কিন্তু শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আপনি যদি বিদেশ থেকে বা নিজের থেকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন। কারণ এই আপনার দ্বিতীয় রাহু কিন্তু কখনোভাবে আপনাকে শুভ বার্তা বয়ে আনতে দিতে পারছে না, বা শুভ বার্তা আপনাকে দিতে পারছে না। এটির একটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে আপনার এই রাহু মানছি কেন্দ্রে বিন্দে রাহু আপনার ক্ষেত্রে শুভ যোগ বা একটা ভালো দ্বিতীয় প্রতি শনিকে দৃষ্টি করছে, এবং সেই আবার রাহু দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠে, দৃষ্টি থাকছে আবার আপনার দশমে। সেই রাহু কিন্তু আবার আপনার ক্ষেত্রে প্রচুর কর্ম ডেভেলপমেন্ট, কর্মের উন্নতি, কর্মের প্রোগ্রেসিং, ফাটকা কর্ম থেকে ফাটকা রোজগার, এইগুলি কিন্তু আপনাকে দিতে পারে এই রাহুর কানেকশন, এই ট্রানজিট ফল অনুযায়ী। এবার দেখুন, এই আপনি যদি ভাবেন যে আমি আরও মিরাক্কেল ঘটাবো, যেহেতু আপনার স্বাস্থ্য থেকে আপনি মুক্ত পেয়ে গেছেন, বা আপনি জুন মাসে যে ট্রানজিট গ্রহগুলি, সেই ট্রানজিট গ্রহগুলি থেকে এই দ্বিতীয় থাকছে আপনার রাহু, আবার ষষ্ঠে থাকছে বৃহস্পতি, আবার থাকছে বুধ, শুক্র থাকছে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে, তৃতীয় থাকছে আপনার শনি, এবং আপনার এই কেতু থাকছে অষ্টমে। ওটাই একটা দারুণ জায়গা। এই কেতু কিন্তু আপনাকে দারুণ জায়গা কিন্তু করবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিদ্যায় উন্নতি বা বিদ্যায় একটা গোলযোগ বৃদ্ধি করবে। সেই ক্ষেত্রে একটা প্রেমের একটা উন্নতি বা প্রেমের দিক থেকে একটা ডেভেলপমেন্ট, হার্টের দিকে কিন্তু সাবধান থাকতে হবে। কারণ শনি কিন্তু দৃষ্টি করছে আপনার হার্টকেই, জ্যৈষ্ঠ মাসের দিকে। এখন জুন মাস যেহেতু রবি থাকবে, রবি কিন্তু হার্টকে ইন্ডিকেট করে, এই হার্টকে কিন্তু দৃষ্টি করবে। তার পঞ্চমে আপনার যেই রবি চলে গেল, সে প্রেমে চোট পেলেন, হার্টের সমস্যা হলো, প্রেমে মনে কষ্টদায়ক পেতে পারেন, সেখানে সাবধান থাকতে হবে। এবার আসবো প্রথম থেকে, শরীর কেমন যাবে, সম্পদ কেমন জমাতে পারবেন, যোগাযোগ অবস্থা কেমন হবে, শনি কেমন যোগাযোগ অবস্থা আপনাকে দেবে, শনির দৃষ্টিটা কোথায় থাকছে, এবং আপনার ক্ষেত্রে এই আপনার এই ফোর্থে গৃহসুখ পাবেন কিনা, মাতৃসুখ পাবেন কিনা, শারীরিক প্রসাধনী কিছু কিনতে পারবেন কিনা, গাড়ি কিনতে পারবেন কিনা, বাড়িতে কোনো রকম রিল্যাক্সেবল জায়গা কিছু করতে পারবেন কিনা, বা গৃহসুখ পাবেন কিনা, বিদ্যার জায়গা কেমন যাবে, আপনার প্রেম প্রীতি কেমন যাবে, নিজস্ব ব্যক্তিগত অর্থ কেমন রোজগার করবেন, এবং ষষ্ঠ ভাব থেকে কর্মটা কতটা ডেভেলপমেন্ট করবেন, বিবাহ আপনার হবে কিনা, বিবাহ জায়গায় বাধা বিপত্তি হবে কিনা, শরীরে রোগ ব্যাগ কেমন হবে, বা গোপন শত্রু কেমন হবে, অ্যাক্সিডেন্টালি যোগ আছে কিনা, ভাগ্য কেমন যাবে, ভাগ্য থেকে আপনি কর্ম কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন, কতটা উন্নতি করতে পারবেন, কর্মের দিক থেকে আপনি কতটা প্রোগ্রেসিং করতে পারবেন, কতটা ইনকাম করতে পারবেন, কর্মে কেমন ডেভেলপমেন্ট দেবে, চাকরি পাবেন না ব্যবসা পাবেন, আয় কেমন হবে,
আয় কেমন তৈরি করবে বা ব্যয় কেমন হবে, সব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে। মানে প্রথমে শরীর নিয়ে আসবো। শরীরের দিকে কিন্তু খুব নজর দিতে হবে দর্শক বন্ধু। শরীরের দিকে মানে খর দৃষ্টি রাখতে হবে। খর দৃষ্টি রাখার একটাই কারণ হচ্ছে, দেখুন এই দ্বিতীয় ভাব থেকে কিন্তু মঙ্গল রাহু, দ্বিতীয় দিক থাকছে রাহু এবং মঙ্গল দৃষ্টি করছে রাহুকে। মানে খাদ্য গ্রহণের সময় কিন্তু হিসাব করে কিন্তু খাদ্য গ্রহণ করতে হবে। কোনো রকম বিষক্রিয়া জাতীয় কানেকশন কিন্তু আসতে পারে। যারা মদ্যপানে আসক্ত বা কোন রকম বাজে লাইনে আসক্ত রয়েছেন, তারা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। যারা রেগুলার মদ্যপান করছেন, কারোর সাথে মদ্যপান করুন না, পারলে একা যোগ করুন। যদি খুব নেশা থাকে তাহলে একাই নির্জনে বসে কারোর থেকে নিয়ে আনি বা মদ্যপান করবেন না। আর যদি না করেন তাহলে ছেড়ে দেবেন। এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা বেটারমেন্ট জায়গা দিচ্ছে। কেন? কারণ হচ্ছে দেখুন, সেই রাহু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে লিভারকে। এই লিভার ইন্ডিকেট করছে, এই লিভারকে দৃষ্টি করবে। লিভার দৃষ্টি করলে কি হবে? লিভারটা কিন্তু মানে আপনার হয়ে গেল ফ্যাটি লিভার হয়ে গিয়ে মানে প্যানক্রাইটিস হয়ে গিয়ে সমস্যা কিন্তু আপনি পড়ে গেলেন। ইমিডিয়েটলি তার থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনার শরীর কিন্তু মানে ভালো ফল দেবে। সেখানে যেহেতু আমরা দ্বিতীয় রাহু মানে খাদ্য গ্রহণের দিকে মানে ত্যাগ করতে বলছি, সেখানে আবার বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি হয়ে দৃষ্টি করছে, আবার তৃতীয়পতি হয়ে। মানে মাথায় ঢুকে নেন, ভালো করে মাথায় ঢুকে নেবেন। কারণ হচ্ছে দেখুন, সেই বৃহস্পতি লিভারকে ইন্ডিকেট করে, এই রাহু মধ্যকে ইন্ডিকেট করে, রিচ খাবারের দিকে ইন্ডিকেট করে। সেই রাহুকে আবার দেখছে আমার সেই মঙ্গল, আবার মঙ্গলকে রাহু দেখছে, আবার বৃহস্পতি দেখছে। তার মানে রাহু মঙ্গলে অস্ত্রোপচার দিতে পারে, দাঁতের সমস্যা দিতে পারে, মুখের সমস্যা দিতে পারে, মুখে কোনো অস্ত্রোপচারের জায়গা দিতে পারে। তার থেকে আগের থেকে সাবধান হয়ে যাওয়া ভালো নাকি? এই পরিবর্তনগুলো আপনাকে দেবে শরীরের দিক থেকে। এবার ইনকাম কিন্তু আপনাকে দিলেও আপনি রাখতে পারছেন না। রাহু মঙ্গল দৃষ্টি মানে বৃহস্পতি দৃষ্টি মানে তৃতীয়পতি দ্বাদশপতি হয়ে, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু সেভিংস সেই বুঝে একটা লক্ষ্য করা যাচ্ছে না, বা ডেভেলপমেন্ট করার একটা ক্ষেত্রে কিন্তু মানে ইনকামের যা করছেন সেই ইনকাম কিন্তু আপনি খরচা করে ফেলবেন। সেটা কিন্তু সাবধান হয়ে যান এখন থেকে। যতটা ইনকাম মানে যত আয় তত ব্যয় আপনার হচ্ছে। আমি কিন্তু স্পষ্ট কথা বলি, জানেন হয়তো ভিডিও দেখেছেন, আমি স্পষ্ট খুব কথা বলি। এ নিয়ে বেনিয়ে কিন্তু আমি কথা বলতে পারি না। এটা স্পষ্ট মানে চার্টের ট্রানজিট যেটা সেটাই আমি বলছি। সেই ক্ষেত্রে আবার আপনার দেখুন, এই তৃতীয় রাহু কিন্তু সেভিংস করতে দিতে চাইবে না। খাদ্য গ্রহণের প্রতি, রিল্যাক্সের প্রতি অর্থ ব্যয় করে ফেলবেন। সাবধান কিন্তু হয়ে যান, নাহলে কিন্তু আরও আপনি কিন্তু পেঁচিয়ে যাবেন। আর আপনাকে কিন্তু খুব যত্নশীল হয়ে থাকতে হবে। এই তৃতীয় নিয়ে যদি আসে, এই যোগাযোগ ব্যবস্থা কেমন হবে? মানে আপনার লগ্নপতি তৃতীয় যাচ্ছে, সেখানে আবার রাহু দৃষ্টি করছে, মঙ্গল আবার দৃষ্টি করছে। মানে পায়ের দিক থেকে সাবধান থাকতে হবে। পা মানে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। নতুন ব্যবসা করলে যোগাযোগ বৃদ্ধি করবে এবং যোগাযোগ বৃদ্ধি করে নতুন উন্নতি করতে পারবেন। একটা কথা বলে, এই লগ্নপতি মানে যখনই তৃতীয় চলে গেল, সে কিন্তু আপনাকে মানে লোকের সাথে পরিচয় বৃদ্ধি করাবে এবং মানুষের সাথে পরিচয় বৃদ্ধি করিয়ে আপনাকে ডেভেলপমেন্ট করানোর একটা চেষ্টা করবে। এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই উন্নতি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা আসছে না। এবার ইনকাম বৃদ্ধি করে করতে পারবেন ব্যবসা করে। সেই শনি দৃষ্টি করবে আপনার ভাগ্যে। ভাগ্যে শনি দৃষ্টি করা মানে কি? ভাগ্য ডেভেলপমেন্ট অবশ্যই করাবে। এই যদি বলেন শনি দৃষ্টি করবে নবমে, ভাগ্য ডেভেলপমেন্ট করবে না, হ্যাঁ হতে পারে না। কারণ শনি কিন্তু ভাগ্যের দৃষ্টি করবে, সে ধীরে 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 সে কিন্তু ভাগ্য ডেভেলপমেন্ট করবে বা উন্নতির শিখরে নিয়ে যাবে। এবার আপনার যোগাযোগের মাধ্যমে, কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা উন্নতির শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন দর্শক বন্ধু, এটা বলতে পারি। এই যেগুলো নেগেটিভ বলবো, যেগুলো পজিটিভ সেগুলো বলবো, সেগুলো শুনতে হলে শুনবেন, ভালো করে শুনবেন। এ নিয়ে বেনিয়ে আমি কিন্তু কথা বলবো না। যেটা কষ্ট পাচ্ছি টানছি সেটাই বলছি, সেটা শুনতে হবে। যদি ভালো লাগে তো শুনবেন, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। এবার ফোর্থে যদি আসি, আপনার ভালো ভালো মানে গৃহে বসবাস বা আপনার ভালো বাসস্থান, ভালো খাদ্য গ্রহণ আপনার রয়েছে, কিন্তু খাদ্য গ্রহণ থেকে বিরত হতে হবে। ভালো খাদ্য গ্রহণের জায়গা কিন্তু দেখাচ্ছে। ভালো গৃহে কোনো মানে প্রসাধনী কিনতে পারবেন, নিজস্ব সাজ সরঞ্জাম কিনতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে বলছি, ভালো পারফিউম, ভালো সেন্ট, জামা কাপড়, এসি, ফ্রিজ, একটা গাড়ি কিনলেন, এই কানেকশানগুলো কিন্তু রয়েছে। যদি বলেন যে কেন গাড়ির কানেকশান, শুক্র হচ্ছে 4th হাউসে, মানে শুক্র থাকা মানে হচ্ছে ভালো শয্যা সুখ, ভালো গৃহে ভালো ব্যক্তিগত সুখ।
এগুলো কিন্তু আপনি পাচ্ছেন বা পাবেন। এটি হচ্ছে মেন কারণ। তার মানে ফোর্থের দিক থেকে আপনি কিন্তু মানে ভোগ বিলাসিতা বা সুখ সমৃদ্ধি কিন্তু আপনি পাচ্ছেন। এবার পঞ্চমের দিক থেকে একটা মনের জোর মানে চোট পেতে পারেন, সেটা হার্টের প্রবলেম আসতে পারে, প্রেমে কষ্ট পেতে পারেন, বা প্রেমে কষ্ট পেয়ে হয়তো প্রেম করছেন, সেখানে হয়তো ব্রেকআপ হয়ে গেল। কারণ কেন? কারণ শনি দৃষ্টি করবে পঞ্চমে। শনি পঞ্চমে দৃষ্টি করলে কিন্তু শনি হচ্ছে নপুংসক, সে যে দৃষ্টি করবে, হ্যাঁ একবার কি হতে পারে, আপনার থেকে যে ওভারেজ বা কোনো লাইফে মহিলা আসতে পারে, আপনি যদি পুরুষও কিন্তু আবার আসতে পারে, তার পেতে আপনি কিন্তু প্রেমে আসক্ত হয়ে যেতে পারেন। তাই স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু বিদ্যায় ডেভেলপমেন্ট হবে। যেমন নেগেটিভ যেমন দেখছেন, পজিটিভও শুনে রাখুন। বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবে যারা স্টুডেন্ট আছো, 7 থেকে 8, 9-এ যারা পড়ছো। এবার 12 হলে সেই ফলটা কিন্তু পাবেন না, এরও কারণ রয়েছে। এই পঞ্চমপতি শুক্র থাকছে ফোর্থে। এই ফোর্থ মানে হচ্ছে আপনার মায়ের দিক থেকে একটা ছেলে বা মেয়ে সেই 7, 8 পর্যন্ত মায়ের কথা শোনে, পড়াশোনার দিক থেকে, তারপরে কিন্তু শোনে না। সেই 4th হাউসের যে কানেকশন, সে কিন্তু মানে ক্লাস 7, 8, 9 অবধি কিন্তু সে চলবে, মানে বিদ্যাস্থানে উন্নতি, ভালো ফল কিন্তু দেবে। এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, চাকরি কিন্তু আপনার হতে বাধ্য। চাকরি কিন্তু আপনার হবে, সে সরকারি হোক বা বেসরকারি হোক। কারণ হচ্ছে এই ষষ্ঠত্ব স্থায়িত্ব কর্মের জায়গা। এই স্থায়িত্ব কর্ম কিন্তু আপনাকে এই দেশে কিন্তু হবে না, কিন্তু দেখবেন লোকালে হবে না, এই বাইরের দিক থেকে কিন্তু আসতে পারে। যদি বলেন যে বাইরের যোগ আসবে কেন, কারণ হচ্ছে দেখুন এখানে বৃহস্পতি দৃষ্টি করবে আপনার দ্বাদশে, মানে শনি দৃষ্টি করবে দ্বাদশে। দ্বাদশ ভাব মানে হচ্ছে বিদেশ গমন করা, এবং সেখান থেকে আপনার অর্থ রোজগারও আপনি করতে পারবেন। বিদেশ থেকে এই বিদেশে বৃহস্পতি দ্বাদশে থাকলে বা দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি করলে বিদেশে গমন তৈরি করায়, বিদেশ গমন ইন্ডিকেট করবে। তার মানে বিদেশ থেকে আপনি কর্মলাভ করে আপনি অর্থ ইনকাম করতে পারবেন। কারণ অর্থ ইনকাম করতে পারবেন, কারণ সেই ষষ্ঠপতি বৃহস্পতি, সেই ষষ্ঠভাবে বৃহস্পতি, সে আবার দৃষ্টি করবে আপনার দ্বিতীয় ধনকে। তার মানে আগে কি বললাম যে পয়সা রাখতে পারাটা মুশকিল, কিন্তু পয়সাটা রাখতে হবে। কারণ এই কর্মের জায়গায় কিছু ঝামেলা আসতে পারে, যেহেতু রাহু দৃষ্টি করবে, মানে ষষ্ঠত্বভাবে, মানে রোগের দিক থেকে সাবধান থাকতে হবে। আগেও বলেছি লিভার থেকে কিন্তু সাবধান থাকতে হবে। ষষ্ঠ ভাব যেমন রোগকে আপনার নির্মূল করে, ষষ্ঠ ভাব আবার শুভ গ্রহ থাকলে রোগকে নির্মূল করে, কিন্তু রাহু দৃষ্টি থাকার জন্য কিন্তু রোগকে মানে বৃদ্ধি করিয়ে দিতে পারে। সাবধান কিন্তু থাকতে হবে দর্শক বন্ধু। এবং যারা ব্যবসা করতে চাইছেন, লিকুইড দ্রব্যের ব্যবসা যারা করছেন, বা মনোহারীর ব্যবসা করছেন, বা ঘুরে ঘুরে কর্ম করছেন, মাছের ব্যবসা করছেন, ফরেন লিকারের ব্যবসা করছেন, জলের ব্যবসা করছেন, তাদের দিক থেকে কিন্তু একটা ভালো জায়গা কিন্তু দেখাচ্ছে। কিন্তু বিবাহ জায়গা থেকে যদি বলি, খুব একটা শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যদি বলেন যে কেন ভালো শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে না, মানছে দ্বিতীয় রাহু বিবাহ যোগাযোগ সৃষ্টি করে, সপ্তম পতি একাদশপতি, মানে একাদশপতি মঙ্গল কোথায়, সেও থাকছে অষ্টমে, বিবাহ কি করে হবে? তার মানে জুন মাসে বিবাহ হচ্ছে না, বিবাহ নিয়ে ভাবাটাই ফালতু হবে। অষ্টমে বৃহস্পতি, মানে মঙ্গল বিয়ে দিতে চাইবে না, অষ্টমে কেতু বিয়ে দিতে চাইবে না, এখানে রাহু চাইতে পারে ভোগ করবার জন্য। প্রেম কিন্তু আসতে পারে, প্রেমটা বলেছি আসবে, কিন্তু সেটা আপনার থেকে ওভারেজ হতে পারে। বিবাহ জায়গা থেকে ভালো জায়গা পেলাম না, কিন্তু ব্যবসার দিক থেকে উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা আপনি যেই ব্যবসা বলুন, সেই ব্যবসার সাথে আপনি ভালো রকমভাবে মন দিয়ে ব্যবসা করতে হবে। চাকরি যেমন হচ্ছে, চাকরি ক্ষেত্রে ভালো কানেকশন পেলাম, ব্যবসা ক্ষেত্রেও খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছি না। এবার আসবো অষ্টম ভাব নিয়ে যদি আসি, গোপন অর্থ বা গোপন প্রাপ্তি বা শরীরে কোনো রোগ ব্যাগ আসবে কিনা, এই সেই ক্ষেত্রে লক্ষ্য করা দেখা যাচ্ছে যে গোপন শত্রু কিন্তু আপনার বাড়িয়ে দেবে, মানে পারিবারিক দিক থেকে ঝামেলা বাড়িয়ে দেবে। এই মঙ্গল এবং কেতু, এই কেতু এবং মঙ্গল, এই মঙ্গল কেতু একটা কথাই আছে যে অঙ্গারক দোষ বলা যেতে পারে, বা মঙ্গল কেতু একটা ছোনো ছাড়া একটা দোষ বলা যেতে পারে। এই অষ্টমে চলাফেরায় কিন্তু খুব সাবধান দর্শক বন্ধু, মানে বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, যাই চালান না কেন খুব কিন্তু সাবধান, হেলমেট পরে চালাতে হবে। গোপন শত্রু বৃদ্ধি হবে, গোপন রোগ কিন্তু শরীরে প্রবেশ করতে পারে। মানছি আপনার তৃতীয় পতি এনার্জি লেভেল ভালো থাকছে, এনার্জি লেভেল আপনি কিন্তু মরবেন না, কিন্তু অষ্টমী মঙ্গল কিন্তু কি রোগ দেবে, মানে রক্ত রোগ দেবে না চর্ম রোগ দেবে না অস্ত্রোপচার করাবে, এটা কিন্তু বোঝা খুব মুশকিল। কেতু কি দেয় বোঝা খুব মুশকিল, সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। তাই মকরের ক্ষেত্রে মানে আপনি যেমন কর্ম করবেন সেরকম কিন্তু আপনি ফলটা আশা করি আপনি রাখবেন। যদি আপনি কাঠ খেয়ে থাকেন, আপনার কিন্তু
লোহা খেলেও কিন্তু সেরকমই আপনাকে কর্ম দেবেন, কর্মের উপর ডিপেন্ড করবে। সেই অষ্টম ভাবটা কিন্তু কর্মতে মানে কেতু থাকার জন্য আপনার শত্রু বৃদ্ধি হয়ে গেলে মুখের ভাষা কিন্তু ঠিক করতে হবে, মুখের ভাষা কিন্তু বাজে বেরিয়ে যাবে, তাই মুখের ভাষা সাবধান অবলম্বন করতে হবে। ভাগ্যটা ভালো দেবে, কারণ ভাগ্য ভাবে দৃষ্টি করবে শনি, ভাগ্য অবশ্যই করে ডেভেলপমেন্ট করবে, ভাগ্য অবশ্যই উন্নতি করবে। ভাগ্য থেকে আপনি কিন্তু প্রচেষ্টা করে কর্মের মাধ্যমে উন্নতি কিন্তু করতে পারবেন। এবং সেই শনি আবার দৃষ্টি করবে পঞ্চমে, আবার লগ্নে দৃষ্টি করবে এবং দ্বাদশে দৃষ্টি করবে। আবার ভাগ্য ভাব কিন্তু অবশ্যই করে বেটারমেন্ট বা ডেভেলপমেন্ট লক্ষ্য কিন্তু করা যাচ্ছে, যেহেতু অষ্টমপতি রবি থাকছে আপনার পঞ্চমে এবং নবমপতি বুধ থাকছে ষষ্ঠে। মানে কর্মের জায়গাটা মানে চাকরি পাবার একটা চান্স প্রচণ্ড হারে, মানে চাকরি সেটা কোম্পানি হতে পারে বা আপনার ক্ষেত্রে সরকারিও হতে পারে। সরকারি আপনাদের অষ্টমগুলো বলতে পারছি না, তবে প্রাইভেট চাকরি পাওয়ার চান্স কিন্তু রয়েছে, সেটা কম্পিউটার সেক্টর বা সোনার উপর যারা ব্যবসা করছেন, কর্মের সাথে যুক্ত করছেন, যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে এবার দারুণ দেবে। কর্মক্ষেত্রে যারা কর্মপতি চতুর্থে সেখানে আবার দৃষ্টি করবে আবার আপনার কর্মের জায়গায়, মানে বৃহস্পতি দৃষ্টি করবে, রাহু দৃষ্টি করবে। কর্মের জায়গায় সফলতা কিন্তু দারুণ জায়গা দিচ্ছে, কর্মের দিকে ডেভেলপমেন্ট বা উন্নতি খুবই একটা ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। কর্মের দিক থেকে আমি ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য দেখা যাচ্ছে। এই লিভার থেকে বললাম সমস্যা, কিন্তু কর্মের দিকে একটা ফাটকা, কর্মটা হয়তো হুট করে জুটে গেল বা কর্মের জায়গা থেকে কিন্তু আপনি একটা অর্থ ইনকাম করে নিলেন বা ফাটকা আপনি কর্মের জায়গা থেকে কিন্তু আপনি অবশ্যই করে কিন্তু করতে পারবেন। এবং একাদশপতি আপনার একাদশ ভাবকেই দৃষ্টি করছে, তার মানে আয় কিন্তু হবে, যেমন অষ্টম যেমন নেগেটিভ গেল মঙ্গল, সেই মঙ্গল আবার একাদশে দৃষ্টি করছে, তার মানে আয় কিন্তু আপনার ভালো রকমভাবে আয় কিন্তু আসবে। এই আয় কিন্তু আপনাকে প্রচুর হারে দেবে কর্মের মাধ্যমে। কিন্তু ফাটকা অষ্টমে মঙ্গল দিলেও দিতে পারে, কিন্তু দেওয়ার চান্সটা খুব কম, কারণ মিথ্যে কথা বলে লাভ নেই, দেওয়ার চান্সটা কম। তবে যেহেতু একাদশে মঙ্গল দৃষ্টি করবে তো আয় ভাবটা একটু আসার চান্স রয়েছে, তবে সেখানে আবার অনুগ্রহ দৃষ্টি করছে না। একাদশপতি কেতুযুক্ত অবস্থায় তো ফাটকা ইনকাম দিলেও দিতে পারে, সেটা জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। ট্রানজিট সেটা বলছে কর্ম দেবে খুব ভালো, চাকরির জায়গা থেকে উন্নতি, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু করতে পারবেন। এবার ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় ভাবটা কিন্তু খুব একটা শুভ কিন্তু দেখছি না। শরীরের দিক থেকে কিছু ব্যয় হতে পারে, গড় বাড়ির দিক থেকে কিছু ব্যয় হতে পারে, কর্মের জন্য কিছু ব্যয় হতে পারে, মানে ব্যয় ভাবটা শুভই দেবে। এগুলো ধর্মস্থানে ব্যয়, হয়তো কারণ শনি বৃহস্পতি দৃষ্টি করবে, ধর্মস্থানে ব্যয় দেবে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা বিষয় যেটা বলতে চাইছি, আরেকটা রিপিট করে দিয়ে একবার, শরীরের দিক থেকে কিন্তু একটু নজর রাখতে হবে, বারবার বলছি। খাদ্য গ্রহণের দিকে একটু নজর রাখতে হবে, বারবার মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বলছি। বিবাহ যোগ কিন্তু কানেক্টেড করছে কিছু কিছু জন্মচাটে, মানে আপনারটা আমি বলছি না, কিছু কিছু জন্মচাটে কিন্তু বিবাহ যোগ কানেকশন তৈরি করবে। যদি আপনার দেখা গেল দ্বিতীয় মানে সপ্তম একাদশ ভাব ভালো থাকে, অবশ্যই আপনার বিবাহ কিন্তু আপনার হবে। দর্শক বন্ধু, আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।